আসসালামু আলাইকুম। আমরা ডিসি জেনারেটরের আজকে আমরা ডিসি মেশিন চতুর্থ সেমিস্টার ডিসি মেশিন বই ডিসি জেনারেটরের ফিল্ড কয়েল নিয়ে আজকে আলোচনা করব। তো ফিল্ড কয়েল, এই যে একটা আমি নর্থ পোল, একটা সাউথ পোল নিয়েছি। এখন আমি যদি এখানে একটা কন্ডাক্টর ঘোরাই, তাহলে এই আমার ফ্লাক্স তো এখানে উৎপন্ন হচ্ছে, মানে এই বরাবর যেহেতু সোজা। তো আমার যদি এখানে ফ্লাক্স উৎপন্ন হয়, তাহলে এই কন্ডাক্টরের যেই মাথা অংশটি আছে, এই মাথায় তো আমার ফ্লাক্স পতন করতেছে না, তাহলে এখানে আমার তখন ইএমএফ উৎপন্ন হচ্ছে না। তো এটাকে আমরা দূরী করার জন্য আমরা এখানে পোল শু ব্যবহার করি। পোল শুটা কেমন হয়, এই আমাদের এটা মাথা যদি আমি মুড়িয়ে দেই, এইভাবে যদি আমি দেই, তাহলে এই প্রবলেমটা দূর হয়ে যাচ্ছে আমাদের, এইভাবে দূর হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে আমার ফ্লাক্স পতন হচ্ছে, তার মানে কি আমার পুরো কন্ডাক্টর তখন ফ্লাক্স পতন হতেছে। এটাই আমাদের পোল শু। ওকে, এখন আমরা আসি ফিল্ড কয়েল। তো আমরা জানি এই একটা কন্ডাক্টরে আমি যদি পোল শু কেন ব্যবহার করলাম, এটা আমি এখানে বলে দিলাম যে এই ফ্লাক্সগুলোকে পত্তন করার জন্য বা ফ্লাক্স সঠিকভাবে উৎপন্ন করার জন্য পোল শু ব্যবহার করি। এখন নর্থ পোল সাউথ পোল চুম্বকত্ব, আমাদের একটা যদি সাধারণ চুম্বক ব্যবহার করি, সেই চুম্বকের আমরা কি জানি যে যত ইউজ করতে থাকবো চুম্বকের চুম্বকত্ব সে তত হারাতে থাকবে। মানে চুম্বকত্ব, পিওর চুম্বকত্ব আমরা ব্যবহার করি না, পাবো না। সেটা হচ্ছে কিছু সময় পরে দেখা যাবে তার চুম্বকত্ব কমে যাবে, আর যখন ফ্লাক্স কম হবে, চুম্বকত্ব কমে যাবে, তখন ফ্লাক্স কম হবে, এবং ফ্লাক্স কম হলে আমাদের ইএমএফ কম উৎপন্ন হচ্ছে, কারণ আমরা জানি ইএমএফ সমানুপাতিক ফ্লাক্স, ফ্লাক্সের উপরে ইএমএফ, মানে ইএমএফটা ফ্লাক্সের উপরে সমানুপাতিক, ফ্লাক্সের উপরে সমানুপাতিক। ওকে, মানে এই যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটার উপরে ইএমএফটা সমানুপাতিক। তাহলে আমার ফ্লাক্স যদি কমে যায়, তো ইএমএফও আমার কমে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা এই ফ্লাক্সটাকে কিভাবে একবারে স্থায়ীকরণ করতে পারি? তো এখানেই আসে আমাদের হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট পদ্ধতি হচ্ছে আমাদের একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের উপরে যদি আমি কিছু তার পেঁচিয়ে দিই, মানে কয়েল পেঁচিয়ে দিই, এই কয়েলের মাঝখানে যদি আমি ভোল্টেজ সাপ্লাই দেই, তাহলে আমার কারেন্ট হচ্ছে এইদিকে। ওকে, এটা ভোল্টেজ। তো এখানে তখন উৎপন্ন হচ্ছে কি, এখানে নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন হবে, অর্থাৎ একটা চৌম্বকত্ব উৎপন্ন হবে। এখন আমি যদি বেশি ভোল্টেজ উৎপন্ন দিই, তাহলে বেশি ভোল্টেজ উৎপন্ন হবে। কম ভোল্টেজ সাপ্লাই দিলে কম ভোল্টেজ, কম ইলেকট্রোম্যাগনেট উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে ভেরিয়েবল ব্যবহার করতে পারবো, অর্থাৎ এখানে আমরা ইচ্ছে করলে বাড়াইতেও পারবো, ইচ্ছে করলে কমাইতেও পারবো। আবার আবার একটা জিনিস, এখানে যদি আমি ভোল্টেজ সাপ্লাই অফ করে দেই, তাহলে তখনই আমার এখানে ম্যাগনেট উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ম্যাগনেট বা এখানে ফ্লাক্স উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে অ্যাডভান্টেজ বেশি, অনেক বেশি পাচ্ছি। তাহলে এখানেই ঠিক এখানে আমাদের কাজটা হচ্ছে যে এখানে আমরা যদি এটা যদি আমি ফিল্ড কয়েল মনে করি, তাহলে এখানে ফিল্ড কয়েল, তাহলে এখানে আমরা নর্থ পোল সাউথ পোল দুটোই পাচ্ছি, এবং ভোল্টেজ আমরা নির্দিষ্টভাবে পাচ্ছি, এবং বাড়াইতেও পারতেছি, কমাইতেও পারতেছি। তাহলে আমরা ইএমএফটা বেশি পাবো এবং কম পাবো। এখন আসি একটা ফ্রেম নিলাম, এই যে এটা জেনারেটরের ফ্রেম, যে গোল ফ্রেম নিলাম, ইয়ক বা ফ্রেম। তো এখানে যদি আমি এই পোল শু সহকারে এখানে একটা, এখানে একটা দিলাম, এখানে আমি একটা মানে কন্ডাক্টর দিলাম, মানে এটা এর কন্ডাক্টর, অর্থাৎ এর এর উপরে যদি আমি একটা কন্ডাক্টর পেঁচাই, মানে লোহার অংশের উপরে এই কন্ডাক্টর যদি আমি পেঁচাই, আর এই কন্ডাক্টরের এই পাশে যদি আমি ভোল্টেজ সাপ্লাই দেই, তাহলে আমার এখানে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। ঠিক তো, ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, এবং সেটা কতটুকু সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। যদি সেটা আমরা বেশি করতে চাই তাহলে বেশি হবে, কম করতে চাইলে কম করতে হবে। এখন কথা হলো, তাহলে আমি এখানে দুইটা পোল ব্যবহার করলাম, দুইটা পোলে আমি কয়েল প্যাচিয়ে দিয়ে আমি এখানে উৎপন্ন করতেছি। এখন আমি যদি আরও বেশি ভোল্টেজ উৎপন্ন করতে চাই, তাহলে আমি আরও যদি পোল সংযোগ করে দেই,
এখানে একটা, এখানে একটা আরও দিলাম, আর এখানে আমি ঠিক সেম পেঁচিয়ে দিলাম কয়েল, আর এই বরাবর আমি আরও একটি ভোল্টেজ সাপ্লাই দিলাম, দেখা যাচ্ছে, আর একটি সাপ্লাই দিলাম ভোল্টেজ। তাহলে আমার এখানে সুবিধাটা হচ্ছে কি, অ্যাডভান্টেজটা হচ্ছে কি, আমি ইচ্ছে মতো আমার চুম্বকত্ব বাড়াইতে পারবো, কমাইতে পারবো, এবং ভোল্টেজ আমরা বাড়া বা কমা অথবা ইএমএফটা বেশি বা কম বেশি পাবো। ঠিক সেম তোমাদেরকে এখানে তোমাদের বইয়ে ফিল্ড কয়েলের এখানে বলছে, এটা আমি যেটা বলছি তোমাদের থিওরিটা ঠিক সেম কাহিনিটাই বলছে এখানে। এই দেখো এখানে তোমাদের কয়েল পেঁচিয়ে দিয়েছে, এই যে ফিল্ড কয়েল, এই ফিল্ড কয়েল এখানে পেঁচিয়ে দিয়েছে, পেঁচিয়ে দিয়ে এই আর্মেচারকে রাখছে, এই আর্মেচারটাকে এখানে ফিল্ড কয়েলে পেঁচিয়ে দিয়েছে। ওকে, এখন আসি আর্মেচার প্রসঙ্গে। তো এখানে আমি এই যে কন্ডাক্টরটা তো পেঁচাবো, তাই না? এই কন্ডাক্টরটা পেঁচানোর জন্য আমি যদি এখানে এই যে কন্ডাক্টর পেঁচাইলাম, এই কন্ডাক্টর আমাদের এটাই তো একটা কন্ডাক্টর, তাই না? এই একটা কন্ডাক্টরে আমি যদি অনেকগুলো কন্ডাক্টর দিই, তাহলে অনেকগুলো ফ্লাক্স কর্তন করবে। হ্যাঁ, এইভাবে দিলাম, আবার বাঁকা করে দিলাম, ঘুরিয়ে দিলাম, পেঁচিয়ে দিলাম, দিয়ে আমি যদি অনেকগুলো কন্ডাক্টর পেঁচিয়ে দিই, অনেকগুলো, আমি তো এর আগেও বললাম কমুটেটর অনেকগুলো ব্যবহার করার জন্য না, তো অনেকগুলো দিলে আমাদের অনেকগুলো হয়ে যাবে না? তো এটাকে পেঁচানোর জন্য আমাদের এই মাঝখানে কী দেবো? মাঝখানে, তাই না? কন্ডাক্টর তো আমার এভাবে থাকবে না, কন্ডাক্টর তো এভাবে লেগেও যেতে পারে, তাই না? তো এর মাঝখানে কী দেবো? এর মাঝখানে দেবো আমরা একটা ইস্পাত ব্যবহার করব। সেই ইস্পাতটা কেমন হবে? আয়রন কোর, অর্থাৎ আয়রন কোরের, সরি আর্মেচার কোর, ভুলে বলেছি, আর্মেচার কোর। সেটা কিসের হবে? আর্মেচার কোরটাতে আমরা, এই আর্মেচার কোরটা যদি আমার গোল হয়, আর্মেচার কোরটা যদি আমার গোল হয়, তাহলে এখানে কেবল কি এখানে লেগে থাকবে? কন্ডাক্টরগুলো কি লেগে থাকবে? লেগে অবশ্যই থাকবে না। এই কারণে আমরা কী করবো? এটাকে খাঁজ করে নেব, অর্থাৎ এই খাঁজ করে নিলাম, এই যে খাঁজ করে নিছি। এই খাঁজ করে নিলাম, তাহলে আচ্ছা বেগাতারা হলো, সমস্যা নেই। এই যে খাঁজ করে নিছি, তো এই খাঁজগুলোতে যদি আমি এখন এটা, এই খাঁজগুলোতে যদি আমি কেবল পেঁচাই, তাহলে কেবলটা আমার সরে যাবে না, ঠিক আছে? তো এখানে তোমাদের বইয়ে সেটাই দেখিয়েছি চিত্র, এই দেখো এখানে আমেচার করে যে এখানে এটাই আমি তোমাদের আলোচনা করলাম। তো এখানে আমরা কেন ব্যবহার করব? এই স্লট করে দিছি, এইগুলোতে আমরা কেবল পেঁচাইতে পারি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এখানে তো আমরা একটা পাত ব্যবহার না করে এখানে অনেক ছোটো চিকন প্লেট কেন ব্যবহার করলাম? এটা আমরা যখন লসেস আলোচনা করব তখন আমরা এটা বুঝতে পারবো ভালো করে। ওকে, থ্যাংক ইউ।